স্টোরে অনেক সময় খোঁজার পর অবশেষে দুইটি অসাধারণ প্রয়োজনীয় অ্যাপ খুঁজে পেয়েছি। সাইজে ছোট কিন্তু অনেক দরকারি এই অ্যাপ দুইটি আপনার মোবাইলে এখনই ইনস্টল করে নেবেন। অ্যাপ দুইটি দিয়ে কি কাজ করতে পারবেন ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আপনি ভিডিওটি টেনে টেনে না দেখে সময় নিয়ে দেখুন এবং অ্যাপ দুইটি এখনই মোবাইলে ইনস্টল করে নিন। অ্যাপ খুঁজে পেতে অনেক সময়ের প্রয়োজন হয়, তাই আপনি কষ্ট করে লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন অ্যাপ খুঁজে নিয়ে আসতে আমি অনেক উৎসাহ পাব। প্রথম অ্যাপটি ইনস্টল করার জন্য মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপ ওপেন করবেন। সার্চ বক্সে জিরো ক্লিনার লিখে সার্চ করবেন। এই লোগোর অ্যাপটি চলে আসবে। লোগোটি দেখে সঠিক অ্যাপটি ইনস্টল করে ওপেন বাটনে ক্লিক করবেন। অ্যাপের হোম পেজের নিচের দিকে নেক্সট অপশন শো হবে। আপনি নেক্সটে ক্লিক করে কন্টিনিউয়ে ক্লিক করবেন। অ্যালাউ চাইবে, অ্যালাউ দিয়ে গেট স্টার্টেডে ক্লিক করবেন। দেন কন্টিনিউয়ে ক্লিক করে ইউজেস অ্যাক্সেস থেকে অ্যাপটি খুঁজে বাহির করবেন। জিরো ক্লিনার অ্যাপটি খুঁজে বাহির করে নামের উপরে চাপ দিয়ে সেটিংসটি অন করে ব্যাকে চলে আসবেন। অ্যাপের হোম পেজের নিচের দিক থেকে ডানে ক্লিক করবেন। অল্প সময় অপেক্ষা করলেই উপরের দিকে দেখতে পাবেন আপনার মোবাইলের ফোন মেমোরিতে কত জিবি ক্যাশ ফাইল জমা হয়েছে। আমার মোবাইলে 3 জিবির উপরে ক্যাশ ফাইল জমা হয়ে আছে। কয়েকদিন আগেই ক্লিন করেছিলাম এই অ্যাপটি দিয়ে, তবু 3 জিবির উপরে এখন জমা হয়ে গেছে। আপনি যখন মোবাইল ব্যবহার করেন তখন অনেক অ্যাপ ওপেন করার প্রয়োজন হয়। যে অ্যাপগুলো ব্যবহার করতে হয় বেশি, সেই অ্যাপগুলো থেকে অনেক ক্যাশ ফাইল মোবাইলের ফোন মেমোরিতে জমা হয়। অতিরিক্ত ক্যাশ ফাইল মোবাইলের ফোন মেমোরিতে জমা হয়ে থাকলে মোবাইল অনেক স্লো কাজ করবে, মোবাইল বারবার হ্যাং করবে, আপনার মোবাইলে অনেক সমস্যা দেখা দিবে। আপনার অনেক পুরাতন মোবাইলের ক্যাশ ফাইল, প্রত্যেকটি অ্যাপের ক্যাশ ফাইল যদি এই অ্যাপটি দিয়ে কিছুদিন পর পর ক্লিন করতে পারেন, তাহলে পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো ফাস্ট স্মুথ ব্যবহার করতে পারবেন। অ্যাপটি ওপেন করে নিচের দিক থেকে অ্যানালাইজে ক্লিক করবেন। নিচের দিক থেকে অ্যানালাইজে ক্লিক করবেন। কোন অ্যাপ থেকে কত জিবি ক্যাশ ফাইল আমার মোবাইলের ফোন স্টোরেজে জমা হয়েছে সিরিয়ালভাবে এখানে শো হচ্ছে। আপনি দেখবেন মোবাইলে অনেক বেশি ক্যাশ ফাইল জমা হয়ে আছে। এখান থেকে ক্লিয়ারে ক্লিক করবেন, দেন স্টার্টে ক্লিক করবেন, দেন কন্টিনিউয়ে ক্লিক করে ডাউনলোডেড অ্যাপস থেকে এই সেটিংসটি অন করে দিবেন। অ্যাপের সেটিংসটি অন করে ব্যাকে চলে আসবেন। ডানে ক্লিক করে আবার ক্লিনে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করবেন। পর্যায়ক্রমে প্রত্যেকটি অ্যাপ থেকে ক্যাশ ফাইল ডিলিট হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোনো অ্যাপ থেকে আপনার প্রয়োজনীয় কোনো ফাইল ডকুমেন্ট ডিলিট হবে না, শুধু ক্যাশ ফাইল ডিলিট হবে। কিছুদিন পর পর এইভাবে অ্যাপটি ওপেন করে প্রত্যেকটি অ্যাপ থেকে ক্যাশ ফাইল ডিলিট করে নেবেন। ফোন মেমোরি সবসময় খালি থাকবে, মোবাইল ফাস্ট ব্যবহার করতে পারবেন। কাজ কমপ্লিট হয়ে গেলে এখানে 0 KB শো হবে। আবার অ্যানালাইজে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে নো ক্যাশ ফাউন্ড লেখা শো হবে। যখনই ক্যাশ ফাইল জমা হবে তখনই অ্যাপটি ওপেন করে আপনি ক্লিয়ার করে নেবেন। সেকেন্ড অ্যাপটি আরও বেশি প্রয়োজনীয়। গুগল প্লে স্টোরে চলে আসবেন, দেন সার্চ বক্সে টাইপ করবেন ব্ল্যাক স্ক্রিন। এই লোগোর অ্যাপটি চলে আসবে। লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন, দেন ওপেন বাটনে ক্লিক করবেন। অ্যাপের হোম পেজের নিচের দিকে স্টার্ট অপশন থাকবে, আপনি স্টার্টে ক্লিক করবেন। গিভ পারমিশনে ক্লিক করে অ্যাপটির পারমিশন এখান থেকে অন করে ব্যাকে চলে আসবেন। দেন এখন আবার অ্যাপের হোম পেজ থেকে স্টার্টে ক্লিক করবেন। অ্যালাউ চাইবে, অ্যালাউ দিয়ে দিবেন। আপনার মোবাইলের স্ক্রিনে লকের একটি আইকন শো হবে। এই লক আইকনটি মোবাইলের স্ক্রিনের যে কোনো জায়গায় নিয়ে রাখতে পারবেন। অ্যাপটি দিয়ে কি কাজ করতে পারবেন আপনি হয়তো এখনো ক্লিয়ারভাবে বুঝতে পারছেন না। দেখুন, ইউটিউবের অনেক ভিডিও অডিও আকারে শোনার প্রয়োজন হয়। আপনি ইউটিউবের যে কোনো ভিডিও মোবাইলের স্ক্রিন লক করে শুনতে পারবেন। যে ভিডিওটি মোবাইলের স্ক্রিন লক করে শুনতে চান সেই ভিডিওটি প্লে করে শুধু এই লক আইকনে ক্লিক করবেন। লক আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইলের স্ক্রিন লক হয়ে যাবে, কিন্তু ইউটিউবের ভিডিওটি প্লে অবস্থায় থাকবে। ইউটিউবের যে কোনো ভিডিও আপনি লক স্ক্রিনে শুনতে পারবেন। সাইজে ছোট্ট হলেও এই অ্যাপটিও
কিন্তু আপনার অনেক বেশি প্রয়োজন হবে। মোবাইলে অ্যাপটি ইনস্টল করে রাখবেন। যখন ইউটিউবের ভিডিও অডিও আকারে শোনার প্রয়োজন হবে না, তখন লক আইকনটি মোবাইলের স্ক্রিন থেকে সরিয়ে রাখতে পারবেন। এই জন্য মোবাইলের স্ক্রিনের উপর থেকে নিচ দিকে সোয়াইপ করে স্টপে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে লক আইকনটি হাইড হয়ে যাবে। আবার প্রয়োজন হলে অ্যাপটি ওপেন করে স্টার্টে ক্লিক করবেন, আইকনটি চলে আসবে। ইউটিউবের ভিডিও অডিও আকারে শুনতে পারবেন। প্রয়োজন না হলে নোটিফিকেশন প্যানেল থেকে স্টপে ক্লিক করে দিবেন। আশা করি এই অ্যাপটিও আপনি খুব সহজে কন্ট্রোল করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিওতে যে দুইটি অসাধারণ অ্যাপের সাথে পরিচিত হলেন, এই দুইটি অ্যাপ থেকে কোন অ্যাপটি আপনার কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেক অন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন।